মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য প্রত্যাহার করতে হবে। এই প্রেক্ষাপটে আমাদের 7 দফা দাবি, যে 7 দফা দাবি আদায় করার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের প্রথম দাবি হলো অনতিবিলম্বে দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ ও ডাকাত এস আলমের দোসরকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে ইসলামী ব্যাংকিং সম্পর্কে ওয়াকিবহাল, সৎ, যোগ্য এবং পেশাদার ব্যক্তিকে ইসলামী ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। 2 নম্বর দাবি হলো যাদের নিকট থেকে ব্যাংকগুলো অর্থাৎ ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো বন্দুকের মুখে দখল করেছিল, সেই সমস্ত শেয়ারগুলো সংশ্লিষ্ট ব্যাংকের প্রকৃত মালিকদেরকে ফেরত দিতে হবে। কারণ ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন স্বাভাবিক উপায়ে ছিল না। ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে মালিকানা দখল করা হয়। সুতরাং যাদের নিকট থেকে ব্যাংক লুটেরা ও মাফিয়া দখল করেছিল তাদেরকে মালিকানা ফেরত দিতে হবে। প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে সত্যিকার অর্থে ব্যাংকটি নিরাপদ থাকবে। আমাদের 3 নম্বর দাবি হলো ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা ও তার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এস আলম সহ যারা লুট করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে করে বাংলাদেশে এই ধরনের লুটেরা মাফিয়া গোষ্ঠীর আর কখনো জন্ম হতে না পারে। 4র্থ দফা দাবি হলো ইসলামী ব্যাংকগুলোতে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক সহ আরও 5টি ইসলামী ব্যাংকগুলোতে স্থিতিশীলতা আনয়নের জন্য বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে অপপ্রচার রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 5 নম্বর দাবি হলো লুটেরাদের অর্থ পুনরুদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ টাস্কফোর্স গঠন করার মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে ব্যাংকের দায় পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। অর্থ ঋণ আদালতে বিশেষ সেল গঠন করে লুটেরাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং বিক্রির মাধ্যমে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে। অর্থ ঋণ আদালতে লুটেরাদের বিচারের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে কোনো অবস্থায় যাতে করে স্টে অর্ডার বা স্থিতি অবস্থা যাতে করে লুটেরা জারি করতে না পারে, এই ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় আইন সংশোধনের ব্যবস্থা করতে হবে। কারণ এই আদালত থেকে এস আলমের ঋণের কোনো অনিয়ম তদন্ত করা যাবে না মর্মে রুল নিষিদ্ধ জারি করা হয়েছিল। আমাদের 6 নম্বর দাবি হলো ব্যাংক লুটেরাদের ফেরার পথ বন্ধ করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচার না করে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হয়েছিল ব্যাংক রেগুলেশন আইন 18 ক ধারা সংযোজন করে। অবিলম্বে এই ধারা বাতিল করে লুটেরাদের ফেরার পথ বন্ধ করতে হবে। তারা যাতে ভিন্ন নামে আবার ব্যাংক দখল করতে না পারে, এই জন্য লুটেরাদের সন্তান, স্ত্রী, সুবিধাভোগী এবং যে সমস্ত প্রক্সি কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংকে পরিচালক নিয়োগ করে অর্থ লুট করেছে তাদেরকে ব্যাংকে পরিচালক হিসাবে নিয়োগে অযোগ্য ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ 7ম দাবি হলো জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য ও ডাকাত এস আলমের হাতে ব্যাংক তুলে দেওয়ার যে বক্তব্য, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। উপরোক্ত দাবিগুলো আজ বিকালের মধ্যেই যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। আমাদের কর্মসূচি হলো যদি আজকের মধ্যে এই দাবিগুলো পূরণ করা না হয় তাহলে আগামী 14 জুন অর্থাৎ রবিবার তারিখে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব এবং 16 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট স্মারকলিপি প্রদান করার মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরব।